ফের রাজ্যে শুট আউট, একেবারে প্রাক্তন মন্ত্রীর বাড়ির সামনে যুবককে গুলি। মালদার সদরঘাটের এই ঘটনা। প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সাবিত্রী মিত্রের বাড়ির সামনে এক যুবককে গুলিবিদ্ধ যুবকের নাম বিপ্লব ঘোষ। স্থানীয়দের দাবি, জুয়ার আসরে গোলমালকে কেন্দ্র করে চলে গুলি। আহত যুবককে মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। রাজ্যে ফের শুট আউটের ঘটনা এবং মালদার সদরঘাটের এই ঘটনা। প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সাবিত্রী মিত্রের বাড়ির সামনে এই ঘটনা। এক যুবককে গুলি করা হয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ যুবকের নাম বিপ্লব ঘোষ। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুমিত ঘোষ। সুমিত, কিভাবে এই ঘটনা ঘটলো, কি জানাচ্ছ এই মুহূর্তে বিস্তারিত? দেখো, একেবারেই তাই। আমি এই মুহূর্তে সেই জায়গাতে রয়েছে। আমি দেখানোর চেষ্টা করছি যে গতকাল ঠিক এই জায়গাতে, অর্থাৎ পুরাটুলির যে সদরঘাট এলাকা, ঠিক এই জায়গাতেই গতকালকে পর 2 রাউন্ড গুলি চলেছিল এবং এই ঘটনায় বিপ্লব ঘোষ নামে এক ব্যক্তির বাম হাতে গুলি লাগে এবং তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই ঘটনার পর স্বাভাবিকভাবেই গোটা এলাকা জুড়ে একটা থমথমে পরিস্থিতি রয়েছে এবং এই মুহূর্তে ইংলিশ বাজার থানার এসআই পদমর্যাদার যে পুলিশ আধিকারিক তারা ঘটনাস্থলে রয়েছেন এবং সিভিক ভলেন্টিয়াররাও রয়েছেন। এলাকায় যাতে নতুন করে উত্তেজনা না ছড়িয়ে পড়ে তার জন্য কিন্তু পুলিশ রয়েছে। এবং আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি, ঠিক এই জায়গাতেই গতকালকে এই শুট আউটের ঘটনা ঘটেছিল, যেটা জানা যাচ্ছে কি যে বিপ্লব ঘোষ এলাকারই বাসিন্দা। সে গতকালকে হোলির উৎসব ছিল এবং গতকাল রাত্রে সে বাড়ি থেকে বেরিয়ে দোকানে যাচ্ছিল এবং ঠিক সেই সময় ঠিক এই জায়গাতেই একদল যুবকের সাথে গন্ডগোল হচ্ছিল বলে অভিযোগ। এবং সে জিজ্ঞাসা করে যে কি কারণে এই গন্ডগোল, এবং তখনই এই উত্তম মন্ডল নামে এক যুবক তার কোমর থেকে বন্দুক বের করে এবং পর 2 রাউন্ড গুলি করে বলে অভিযোগ এবং 1 রাউন্ড গুলি এই বিপ্লব ঘোষের হাতে লাগে। ফলে স্বাভাবিকভাবে এই ঘটনা নিয়ে কিন্তু একটা যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে এলাকাবাসীদের। যেটা স্পষ্ট অভিযোগ যে এলাকায় সমাজ বিরোধীদের আক্রা বাড়ছে। তবে কোথা থেকে সেই আগ্নেয়াস্ত্র এলো তা নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ এই এলাকায় যে তৃণমূল বিজেপি যে কাউন্সিলর, তার বাড়ি থেকে কিছুটা দূরেই এই ঘটনা। এবং শুধু বিজেপি কাউন্সিলর নয়, এখান থেকে কয়েক মিনিটের দূরত্ব, সেখানেই কিন্তু বাড়ি রয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সাবিত্রী মিত্রের। ফলে ঢিলছোড়া দূরত্বে এই ঘটনা ঘটে। স্বাভাবিকভাবেই যথেষ্ট আতঙ্ক এবং চাঞ্চল্য ছড়িয়েছে। তোমাকে দেখানোর চেষ্টা করছি, এলাকায় এখনো থমথমে রয়েছে, লোকশূন্য রয়েছে প্রায়, তবে পুলিশ মোতায়েন রয়েছে। এই ঘটনায় আমরা বহুবার দেখেছি মালদায় এই ধরনের ঘটনা বহু ঘটেছে এবং একের পর এক গুলি চালানোর ঘটনা ঘটেছে, শুট আউটের ঘটনা ঘটেছে, কখনো কুপিয়ে খুনের ঘটনাও ঘটেছে। সেক্ষেত্রে পুলিশ প্রশাসন কেন ব্যবস্থা নেয়নি বা তৎপরতা কেন ছিল না? সেক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে কি অভিযোগ করছেন স্থানীয়রা? দেখো, গতকাল রঙের উৎসব হোলি ছিল, ফলে স্বাভাবিকভাবেই পুলিশের যেটা সক্রিয় ভূমিকা, সেই সক্রিয় ভূমিকা কিন্তু লক্ষ্য করা যায়নি, যেটা অভিযোগ করছেন এলাকাবাসীরা। কারণ হোলিতে এর আগেও এই ধরনের একটা ঘটনা ঘটেছিল এই পুরাটুলি সদরঘাট এলাকায়। ফলে স্বাভাবিকভাবেই গতকালকে পুলিশের যে নজরদারি, সেই নজরদারি কিন্তু সেইভাবে লক্ষ্য করা যায়নি বলে অভিযোগ করছেন এলাকাবাসীরা। এবং তুমি যেটা জানালে কি যে আমরা যদি দেখি কি যে বছরের 2 তারিখের সকালে একেবারে বন্দুকের গুলিতে ঝাঁঝরাম করা সে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। পুলিশ প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ? একাধিক প্রশ্ন উঠছে। ঠিক সেই রকমই কিন্তু আরো একটা প্রশ্ন উঠছে যে এত আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে? কারণ এই যে মালদা জেলার যদি তুমি ভৌগোলিক অবস্থান দেখো, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে শুনবো গুলিবিদ্ধ যুবক বিপ্লব ঘোষ, তিনি কি বলছেন এই ঘটনায়। ওখানে কোনো কারণে 2 দল মিলে গন্ডগোল হচ্ছিল। কোন দল সেটা আমার জানা নেই। আমি ওখান থেকে বাজার করতে যাচ্ছিলাম। আমি ও থেকে জিজ্ঞেস করলাম কি হয়েছে রে ভাই। ওরা 2 রাউন্ড গুলি বাইর করে মদ্যপ অবস্থায় ছিল এবং বহিরাগত কিছু ছেলে পেলে ছিল। বহিরাগতদের এখানে প্রচুর আড্ডা আছে এবং মদ্যপ অবস্থায় আছে। আমাদের যে প্রশাসন আছে সেরকম কোনো ব্যবস্থা নেয় না, নিলে আজকে এটা হতো না। আজকে আমার হাতে লেগেছে, যদি বুকে বা পেটে লাগতো তাহলে আমি এই দুনিয়া থাকতাম না। 5 মাস ধরে বেরোজগার আছে আমার বুকের প্রবলেমের জন্য, অথচ আমার উপরে এটা হলো। আমি ওদের শাস্তির দাবি চাই, আমার ক্ষতিপূরণের দাবি চাই। এই ঘটনায় কি বলছেন স্থানীয়রা, শুনবো। হঠাৎ দেখলাম যে সব হই করে এখানে আসলে, এখানে এসে সব মারধর করতে শুরু করে দিল। ভিড়ের মধ্যে তো জানা গেল না যে কে আছে আর কে না। হ্যাঁ, এভাবে মারপিটটা শুরু হলো। তারপরে একবার গুলিও চললো। গুলিটা কোথা থেকে চললো, কে মারলো, ওটা আমরা